মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সোমাস ব্লগে। আজকে নিয়ে এসেছি ফুলকপি রসা, নিরামিষ ফুলকপির রসা। একদম সিম্পলভাবে করব। দেখুন কিভাবে করছি। প্রথমে ফুলকপি আলুটাকে কিন্তু আমি জলে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম। হলুদ দিলে এতে কিন্তু যদি পোকা থাকে ফুলকপিতে তাহলে বেরিয়ে যায়। তারপরে ফোড়ন দিয়েছি গোটা জিরে আর দারচিনি, এলাচ, কাঁচা লঙ্কা আর আদা থেতো করে দিয়েছি। ফোড়নটা ভালো মতো হয়ে গেলে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হয়নি সেই জন্য কিন্তু আলুটা আগে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে ঢেকে এটা নুন দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আলুগুলো। ঢেকে ঢেকে এটা ভেজেছি। ভাজা হয়ে গেলে এর উপরেই কিন্তু আমি দিয়ে দেবো যে ফুলকপিটাকে আমি ভালো করে সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছিলাম। কেননা ফুলকপি যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ এর গ্যাসটাও বেরিয়ে যায়। তারপরে একটু হলুদ দিয়ে তারপরে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর উপরেই কিন্তু দিয়ে দিব ভাপানো ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে আমি আগে সব ভেজে নেব। ঢেকে ঢেকে এটা আমি ভেজে নিয়েছি। ঢাকা হয়ে গেলে তারপরেই কিন্তু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে স্বাদ দ্বিগুণ হয়। তারপর ব্যালেন্সটাও ঠিক থাকে নুন আর ঝালের। তারপরে দিয়ে দেবো এটা ভালো মতো কষে গেলেই দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ফুটে গেলেই একটু ঘি দিলেই রেডি হয়ে যাবে নিরামিষ ফুলকপির রসা। কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করবেন এবং একটু সাপোর্ট করবেন। একটা বেল আইকন আছে, প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।